কুমিল্লার প্রায় সবকটি উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় আসলেও প্রান্তিক এলাকার মানুষের জন্য সৌরবিদ্যুৎই একমাত্র ভরসা। সরকারের দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় সৌরবিদ্যুতের মাধ্যমে আলোকিত হচ্ছে গ্রামের রাস্তাঘাট। সোলার প্যানেলের মাধ্যমে আলো জ্বালিয়ে পড়ালেখা করতে পারছে এসব গ্রামের শিক্ষার্থীরা। শুধুমাত্র হোমনা তিতাস উপজেলায় সরকারের বরাদ্দকৃত প্রায় 600 স্ট্রিট লাইট ও 6000 হোম সিস্টেম প্যানেল দেওয়া হয়েছে, যার সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। এছাড়া মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ গ্রামের বিভিন্ন সড়ক আলোকিত হচ্ছে এই সোলার সিস্টেমের মাধ্যমে। বিভিন্ন জায়গায় মানুষ ভয় পেত, বিভিন্ন রাস্তাঘাট অন্ধকার ছিল, এখন সারা হোমনা উপজেলা আলোকিত হয়েছে। মানে কারেন্ট গেলে আমগো সৌর বিদ্যুতের কারণে আমগো ছেলে মেয়ে লেখাপড়া করতেছে। সৌর বিদ্যুৎ দিয়ে কারেন্ট গেলে লেখাপড়া করতে পারে। আমরা 300 স্ট্রিট লাইট বিভিন্ন জায়গায় 3500-এর মতো হোম সিস্টেম তিতাস উপজেলা বিভিন্ন ইউনিয়নে ঘরে গ্রামে বিতরণ করা হয়েছে। সরকারের বরাদ্দকৃত বাজেটের অর্থ ব্যয় করা হচ্ছে সাধারণ মানুষের কল্যাণে। সোলার লাইটের আলোয় রাস্তাঘাট আলোকিত হওয়ায় কমে এসেছে চুরি, ছিনতাই সহ সব ধরনের অপরাধ প্রবণতাও। আলাদা বৈদ্যুতিক খরচের প্রয়োজন হয় না, আমরা সৌর বিদ্যুৎটি ব্যবহার করতে পারছি। এতে আমাদের যে সুবিধাটি হচ্ছে, একেবারে প্রান্তিক পর্যায়ে আমাদের রাতের রাস্তাঘাটগুলি আগে অন্ধকার থাকতো, আইনশৃঙ্খলার অনেক অবনতি ঘটতো, এখন সেই ক্ষেত্রে অনেকটা কমে এসেছে। সংশ্লিষ্টদের অভিমত, সরকারের এ ধারাবাহিকতায় যেসব প্রত্যন্ত অঞ্চলে এখনও আলো পৌঁছয়নি, খুব শিগগির সেসব এলাকা অন্ধকার থেকে আলোকিত হবে সৌর বিদ্যুতের আলোয়। তারাও পাবে শহুরে জীবনের গতিময়তা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।